হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা ভারতের নদী, বাঁধ ও হ্রদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এখানে সংক্ষিপ্তভাবে আলোচনা করব, যেগুলি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো দেখে নেওয়া যাক। 1 নম্বর, শ্রীনগর অবস্থিত সিন্ধু নদীর তীরে। 2, ভারতে অভ্যন্তরীণ নৌ পরিবহন গঠিত হয়েছে গঙ্গা নদীর মাধ্যমে। 3, গোমতী লখনউ, ব্রহ্মপুত্র গৌহাটি, গোদাবরী রাজামন্ডি, কাবেরী তিরুচিরাপল্লী এই নদীগুলি এই শহরের মধ্যে অবস্থিত। 4, ইন্দিরা গান্ধী ক্যানেল নির্মিত হয়েছে শতদ্রু নদীর ওপর। 5, সোন যমুনা নদীর উপনদী, মানস ব্রহ্মপুত্রের উপনদী। 6, হীরাকুদ বাঁধ মহানদী, পং বাঁধ বিয়াস, টেহরি বাঁধ ভাগীরথী, থেইন বাঁধ রবি নদীর ওপর অবস্থিত। 7, ভারতের দীর্ঘতম বাঁধ হল হীরাকুদ বাঁধ। 8, কাবেরী নদীর জলবন্টন বিরোধ তামিলনাড়ু ও কর্ণাটকের মধ্যে। 9, সিন্ধু ও গঙ্গা নদীর জল বিভাজনের স্থল হল আম্বালা। 10, যে নদী গঙ্গার উপনদী নয় সেটা হলো ইন্দ্রাবতী নদী। 11, ভারতের জাতীয় নদী হিসেবে ঘোষিত হয়েছে গঙ্গা নদী। 12, বিশ্বের সর্বোচ্চ জলসেতু জম্মু ও কাশ্মীরে চেনাব নদীর ওপর অবস্থিত। 13, যে নদী সতপুরা ও বিন্ধ্য পর্বতের মাঝে প্রবাহিত সেটা হলো নর্মদা নদী। 14, ইদুক্কি জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত পেরিয়ার নদীর ওপর। 15, যে নদীকে ওপেন সিউয়ার বলা হয় তাকে বলা হয় যমুনা নদী। 16, ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি চেমাউং-দাং হিমবাহ থেকে। 17, সালাল জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত জম্মু ও কাশ্মীরে। 18, বাংলাদেশে যে নদী পদ্মা নামে পরিচিত তা হল গঙ্গা নদী। 19, বৃত্তাকার প্যাটার্নে প্রবাহিত নদী আংটির মতো দেখতে লাগে। 20, ভারতে যে নদী রিফট ভ্যালিতে প্রবাহিত হয় তা হল নর্মদা নদী। 21, উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী হল গোদাবরী নদী। 22, উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নিষ্কাশন অববাহিকা যুক্ত নদী হল কৃষ্ণা নদী। 23, বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মাঝে প্রবাহিত নদী হল নর্মদা নদী। 24, যে জলাশয়টি মিষ্টি জলের উৎস নয় তা হল যমুনা নদী। 25, যে নদী সর্বাধিক চাষযোগ্য অঞ্চলে আচ্ছাদন করে তাকে বলা হয় গঙ্গা নদী। 26, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হল উলার হ্রদ। 27, যে নদীর উৎপত্তি ভারতের ভূখণ্ডে নয় তা হল ব্রহ্মপুত্র নদী। 28, ভারতের প্রথম জলবিদ্যুৎ প্রকল্প হল শিবসমুদ্রম, যেটা কর্ণাটকে অবস্থিত। 29, রাজস্থান ক্যানেল জল পায় শতদ্রু নদী থেকে। 30, কাবেরী নদী বিরোধে যুক্ত রাজ্য হল তামিলনাড়ু ও কর্ণাটক। 31, তালচের বিখ্যাত হেভি ওয়াটার প্ল্যান্টের জন্য। 32, ভাগীরথী ও অলকানন্দা মিলিত হয়ে গঙ্গা গঠন করে দেবপ্রয়াগে। 33, যে নদী ট্রান্স হিমালয় থেকে উৎপন্ন সেটি সিন্ধু নদী। 34, জলধারার সেচের ঐতিহ্যবাহী অঞ্চল হল তামিলনাড়ু রাজ্য। 35, যে রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণ সকল গৃহে বাধ্যতামূলক করা হয়েছে তা হল তামিলনাড়ু। 36, তেহরি বাঁধ নির্মিত হয়েছে ভাগীরথী নদীর ওপর। 37, জগ জলপ্রপাত অবস্থিত কর্ণাটকে শরাবতী নদীর ওপর। 38, সিয়াচেন হিমবাহের গলিত জল নুব্রা নদীর প্রধান উৎস। 39, ভারতের দীর্ঘতম হ্রদ হল ভেম্বানাদ হ্রদ। 40, ব্রহ্মপুত্র নদীর বিকল্প নাম ইয়ারলুং সাংপো, যমুনা, সিয়াং, জাংবো ও মেঘনা। 41, ভারতের বৃহত্তম উপদ্বীপীয় নদী হল গোদাবরী নদী। 42, পাঞ্জাবে বহু ইনান্ডেশন ক্যানেল জল গ্রহণ করে তা হল শতদ্রু নদী থেকে। 43, উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হল লোকটাক হ্রদ। 44, দামোদর ভ্যালি কর্পোরেশন একটি সাংবিধানিক সংস্থা। 45, উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী গোদাবরী নদী। 46, তিব্বতে সাংপো নামে পরিচিত নদী হল ব্রহ্মপুত্র নদী।
47, ভারতের বৃহত্তম সেচ নালা হলো ইন্দিরা গান্ধী ক্যানেল। 48, দক্ষিণ গঙ্গোত্রী আন্টার্কটিকায় অবস্থিত একটি মানববিহীন বৈজ্ঞানিক কেন্দ্র। 49, যে ক্ষয় নদীর উপত্যকাকে প্রশস্ত করে তা হলো পার্শ্বীয় ক্ষয়। 50, যে নদীগুলির উৎস তিব্বতে অবস্থিত সেটা হচ্ছে ব্রহ্মপুত্র, সিন্ধু ও শতদ্রু নদী। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ টপিক। এটা বাংলা ইংলিশ দুইভাবেই দেওয়া হয়েছে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। আশা করি প্রশ্ন উত্তরগুলো তোমাদের পড়াশোনা অনেক সাহায্য করবে। তাই এরকম গুরুত্বপূর্ণ টপিক জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।